নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভ্লগ নিয়ে। আজকে আপনাদের নিয়ে যাব আমার বাড়ির ব্যাকইয়ার্ডে এবং সেখানে দেখাবো আমার কিছু গাছ এবং আরও শেয়ার করব এই বছরে ফ্লোরিডাতে ঠিক কতখানি ঠান্ডা পড়েছিল এবং তাতে আমার গাছগুলো ঠিক কতখানি এফেক্টেড হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। ওই কি হলো আজকে সকালে চা কফি খেয়ে নিয়ে বসলাম কাজে। আজ বলবেন না, আজকে মঙ্গলবারের দিন, কাজের অনেক চাপ চাপ টাপ ছিল মোটামুটি। তো সব শেষ করেই আমার ছোটো মেয়ে এখানে জেদ করে বিকেলবেলা হয়ে গেলে একটু খেলতে নিয়ে বেরোতে হবে। তো এই আমার একটু বাড়ির পেছনে এই ছোটোখাটো বাগান, আপনার তো এলাকা দেখানো হয়নি, প্রথমবারই দেখছেন হয়তো। তো এই চলে এলাম। বাগানের দিকে কাজকর্ম সবসময় তো লেগে থাকে, এদিক ওদিক কাজকর্ম। আর সব থেকে যেটা দুঃখের বিষয়, হয়তো দেখে বুঝতেও পারছেন যে গাছগুলোর অবস্থা। মানে আমাদের এই ট্যাম্পাতে বেসিক্যালি খুবই গরমের জায়গা, মানে ওটা বলতে পারেন কলকাতার মতোই ওয়েদার। ঠান্ডা খুব একটা পড়ে না, মানে পড়লেও বেশি অতটা মারাত্মকভাবে যায় না। তো এই বছরেতে যেটা দেখবেন নিউজ দেখতে পারবেন যে এই বছরে এমন হয়েছে, বলছে কি না 1983, না 1893, সরি 1893 এর পরে নাকি এত ঠান্ডা পড়েনি। এবং এতে কি হয়েছে দেখুন, মানে এগুলো আপনার সঙ্গে শেয়ার করার ছিল এবং কিছু জানারও আছে। যে আমার এখানে বিভিন্ন রকমের গাছ আছে, কোনটা কী সব পরে দেখাবো, মানে বলছি ব্যাখ্যা করে না হয়, বা পরে সে নিয়ে আলোকে ভিডিও করব একটা। কিন্তু আমার সমস্ত গাছ, আমার খুব শখের একটা পেঁপে গাছ ছিল, দেখুন তার কি অবস্থা হয়েছে। তো ওই সমস্ত গাছগুলো কিন্তু প্রায় একদম একটা বাজে শেপে চলে গেছে, অলমোস্ট ড্রাইড আপ। তো এখন এখান থেকে এগুলোকে কী করে ফিরিয়ে আনবো সেই নিয়ে যদি কি জানেন আপনারা, বা এখান থেকে হয়তো ফেরানো সম্ভব কি না সেটাও বলবেন, জানাবেন। তো হ্যাঁ, এগুলো নিয়ে আজ থেকে মানে আমাদের পরিচর্যা ভালো মতোই করতে হবে, আমাকে দায়িত্ব নিয়ে যাতে কিনা এগুলোকে আমি রিকভার করতে পারি। কারণ অনেক শখের করে বছর দুয়ে ধরে এই গার্ডেনটা আমি এখানে বানিয়ে তুলেছি এবং এই সমস্ত এখানে ডেকোরেশনের কাজ আমার নিজের হাতে করা, যা দেখতে পাচ্ছেন কোনো লোক দিয়ে করা, এটা সব নিজের হাতে পুরো কাজটা আমার করা। তো সেগুলো কী করে করেছি তা হয়তো একটা পরে ভিডিও থাকলে আপনার সঙ্গে শেয়ার করব। আমার হচ্ছে এখানে ঘাসে এবং গাছে জল দেওয়ার পাইপ। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই, মানে দেখাবো, দেখলে একটা অবাকই হবে না আর কি। আমার এই বাড়ির এই সাইডে মোটামুটি দুই বাড়ির মধ্যে, মানে ইন্ডিয়ায় কী হয়েছে 4 ফুট করে গ্যাপ রাখতেই হয়। তো আমেরিকার এখানে নিয়ম হচ্ছে আপনাকে মিনিমাম দুখানা বাড়ির মধ্যে 5 ফুট করে গ্যাপ রাখতে হয়, মানে দুটো বাড়ি মিলিয়ে 10 ফুটের গ্যাপ। তো আমি এই একটা পাঁচিল দিয়েছি দুই বাড়ির মধ্যে। তো এটা হচ্ছে আমার এবং আমার নেবারের সঙ্গে শেয়ারিংয়ে এই পাঁচিলটা দেওয়া। তো এটা একটা এখানে কী হয়, এটাকে মানে এখানে ফেন্স যেটা দেওয়া, এটা কিন্তু প্লাস্টিকের। এটা ইন্ডিয়া যেমন হয় কিনা ইটের দেওয়াল, এরকম হয় না এখানে। এটা প্লাস্টিকের, ফাইবার প্লাস্টিকের পার্টিশান দেওয়া আছে। আর হ্যাঁ, যাই হোক, ওখানে দেখানো একটা জিনিস দেখিয়ে দিই আপনাকে। এই দেখুন, আমি আমার শখে একটা খুব ভালো এখানে আম খেয়েছিলাম, একটা মেক্সিকান একটা আম ছিল। তো সেই আমের বীজগুলোকে না ফেলে সেখান থেকে একটুখানি রাখার পরেতে তো দেখলাম গাছ বেরোচ্ছিলো। তো সেই গাছগুলো এখানে রেখেছিলাম। তো দেখুন গাছগুলো অনেকটাই বড়ো হয়েছিল প্রায়। আমার প্ল্যান ছিল হচ্ছে মাটিতে পোঁতার জন্য, বা কাউকে গিফট দিয়ে দেবো কোনো বন্ধুকে। আমার কোনো বন্ধুর বাড়ির পেছনে বেশ ভালোই জায়গা আছে, বাট এই শীতকালের জন্য দেখুন না কী অবস্থা, গাছগুলো প্রায় যায় অবস্থা। তো এই দেখুন এই জায়গাটাতে শীতকালে তো খুব একটা ঘাস বাড়ে না, তো এত বাজে অবস্থা হয়েছে এখানটাতে। তো আমাকে এখানটার হাল ফিরিয়ে আনতে হবে। তো প্রথমে কি ভেবেছি যে এখানে না ঘাসের থেকে আগাছায় বেশি ভরে গেছে। তো এই একটা দেখতে পারবেন একটা উইড অ্যান্ড গ্রাস কিলার, এটা কিন্তু মানে ঘাস এবং আগাছা সবই মারবে একসঙ্গে। তো এই একটা নিয়ে এসেছি, আমার কাছে ছিল আগে থেকে এটা। তো এইটা দিয়ে মোটামুটি একটা এখানে হালকা ট্রিটমেন্ট করে করে এগুলোকে যা আছে সব মোটামুটি আগে মেরে ফেলবো। এবং তারপরে ইভেনচুয়ালি আমার প্ল্যান হচ্ছে এইখানটাকে পুরোটাই ঘাসের ব্যাপারটাকে তুলে দিয়ে আইদার এখানেতে কোনো কংক্রিট বা পেভার্স কিছু একখানা করে, যাতে এইখানটা নিয়ে আমাকে চিন্তাভাবনা করতে না হয়। তো ওই আজকে এটাই প্ল্যান যে আজকে একটুখানি এই স্প্রেটাই এখানে স্প্রে করে করে হালকা, যাতে কিনা এরমভাবে মনে হয় সপ্তাহে একবার দুবার স্প্রে করলে এক্সপেকটেশন এটাই যে মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যে হয়তো সব গাছগুলো এখানকার মরে যাবে আর কি। যত আগাছা আছে আগাছাগুলো আর থাকবে না, দেখা যাক। তো আজকে এক রাউন্ড এখানে স্প্রে করে দিয়ে যাব। সিম্পল কাজ কিন্তু ওটাই মানে এখানে স্প্রেটা করলে এখন মেয়েকে এখানে আসতে দেওয়া আর যাবে না, কারণ এটা তো কীটনাশক। তো এই ঠান্ডার চক্করে পড়ে বহুদিন ধরেই না আমারও ফিটনেস নিয়ে
কিছুই করা হয়ে উঠছে না। তো আর বলবেন না, মানে ওভারঅল মনটা অ্যাকচুয়ালি খারাপ। এই দেখুন, যেটা দেখাচ্ছিল আপনার আগে, পেঁপে গাছটায় কত পেঁপে হয়েছিল সুন্দর সুন্দর। দেখবেন এখানে কত, মানে পেঁপেগুলো আরও কত বড় হতো এবং অনেক ফুলও হয়েছিল, মানে আরও অনেক পেঁপে এখানে ফুল হয়েছিল, বাট সবটাই মনে হচ্ছে গেল আর কি আমার এই ঠান্ডার চক্করে পড়ে। তো এবার আপনার থেকে জানার আছে, যারা যারা এই ভিডিও দেখবেন ওখানে জানাবেন যদি আপনার এই সম্বন্ধে কোনো জ্ঞান থাকে, যে আদৌ কি পেঁপে গাছটা ফিরে আসবে বলে মনে হয়। মানে আপনাদের কী মনে হচ্ছে, এটাকে এই পেঁপে গাছটাকে কীরকম যত্ন করা উচিত আমার এই মুহূর্তে দাঁড়িয়ে, কীরকম যত্ন করলে কী করলে এই পেঁপে গাছকে ফিরিয়ে আনতে পারবো, অবশ্যই জানাবেন প্লিজ, কারণ এটা অনেক শখের। এই দেখুন, যাই হোক, সব না পেলেও কিছু তো পাওয়া, তো এই আমার অনেক কষ্ট করে ফলানো গাছের পেঁপে। তো আরও বাকিগুলো পেরেই নিই, কী আর করবো, এগুলো রেখে দিতে কোনো লাভ নেই। তো এগুলো সেই একটা সময়তে হয়তো পড়েই যাবে বা কিছু হবে, কাউকে দিয়ে দেবো। তো আমার এখানে কিছু যা বন্ধুবান্ধব আছে আশপাশে, তাদেরকে হয়তো দিয়ে দেবো যেগুলো ঠিকঠাক আছে। তো এই দেখুন, তাহলে মোটামুটি 9 করে প্রায় 5টা পেঁপে, সবগুলো হয়তো খাওয়ার পুরোপুরি জায়গাতে নেই, বাট মেয়ে খুব খুশি হয়েছে কিন্তু এগুলো দেখার পর থেকে। দেখুন কীরকম একটা ইন্টারেস্ট নিয়ে বসে আছে। তো এই 5টা পেঁপে রইলো, কবে খেয়ে শেষ করবো ভগবান জানে। একটা কথা বলি, দেখুন এই মানে আমাদের এখানে ট্যাম্পায় আমি যে কত বছর আছি, প্রায় 8 বছর হবে, প্রায় 9 বছর। তো কোনো বছরই কিন্তু স্নো পড়ার কোনো আশপাশেও এখানকার ওয়েদারে পৌঁছয়নি, বাট এইবারেতে কিন্তু আমি নিজের চোখে দেখেছি, মানে হালকা হালকা, খুব হালকা, মানে মিস্ট জমে গিয়ে যেন হয়, একটা হালকা একটা ফ্রোজেন টাইপ এখানে কিন্তু জেনারেট হয়েছিল। তার ফলেতে এই ফ্রিজ বাইট খেয়ে খেয়ে সব গাছগুলো গেছে। বাট একটা ভালো কথা বলতে হবে, হ্যাঁ, গোলাপ গাছের কিন্তু অদ্ভুত একটা, মানে ঠান্ডার মধ্যেও কিন্তু গোলাপ গাছগুলো কিন্তু ঠিক আছে, বাকি ম্যাক্সিমাম গাছই প্রায় যায় অবস্থা। বাট আমার এখানে অনেকগুলো গোলাপ গাছ হয়তো এখন তো ফুল হয়ে নেই, বাট পরে দেখাবো অনেকগুলোই সুন্দর সুন্দর সমস্ত গোলাপ গাছ আছে আমার বিভিন্ন রঙের। তো যাই হোক, এই মেয়েও খুব আনন্দ পেয়েছে আজকের এসব বাগানের কাজকর্ম নিয়ে। তো ওকেও বহুদিন পরে বার করলাম, আসলে ঠান্ডা না, ওর খুব ঠান্ডা তাড়াতাড়ি লেগে যাচ্ছিলো মাঝখানে, তো অনেকদিন অ্যান্টিবায়োটিক খাচ্ছিলো, এখন ঠিকঠাক হয়েছে। তো এখন এটা ওকে নিয়ে ওদিকে বেরোবো, বাইরের দিকে সামনে হাঁটতে বেরোবো, একটু সাইকেল চালানো প্র্যাকটিস করছে এখন, ও করতে নিয়ে ওদিকে বেরোবো। তো যাই হোক, আজকের জন্য এটুকুই রইলো। আশা করি সবাই ভালো থাকবেন, নমস্কার, এবং খুব শীঘ্রই একটা ভিডিও ভ্লগ নিয়ে দেখা হবে। আর সবাই ভালো থাকবেন, নমস্কার।